আমার সাথে আসে। আর একজনই আমার কতদিন নেওয়ার পর কয়, এ তো স্যার গতকালকে আসছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে, আপনি আমার সাথে আসেন। নাও উই আর ইন দিস সিচুয়েশন ইন বাংলাদেশ। পাগলা কারো ছাড়া কিছুই না। আমার দুঃখ হয় জনসমক্ষে যে গলায় রশি দে, এই দেশের জন্য তো যুদ্ধ করি নাই। আমরা যদি যুদ্ধ করেছিলাম 1971 সালে, তাহলে তো আম জমা দিতাম না, বলতাম আমাদের সবাইকে মন্ত্রী করে দাও। আমরা এই আম ছেড়ে দিয়ে আজকে সোনার বাংলা যে একটা মিছিল করে, সেই বলে আমাকে উপদেষ্টা বানান, আমরা পার্টি করব, বাংলাদেশ করব। দেশি বিদেশি লোকের জন্য আপনারা যে বলতেছেন, দেশি বিদেশি আপনার ঘরের লোক যদি আপনার যদি কনস্পাইরেসি না করে, বাইরের লোক এসে কি করবে? আজকে দেখলেন 1757 সালের 23শে জুন সিরাজদৌল্লার কোটি হাজার হাজার সৈন্যবাহিনী দাঁড়িয়েছিল। 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে ক্লাইভ এই দেশ আক্রমণ করে এই দেশকে 200 বছর শাসন করছে। আমরা বাঙালি জাতি দাঁত বের করে হাসছি। 1971 সালে আমরা যুদ্ধ করেছি, তখনও আমাদের অনেক অপশক্তির মোকাবিলা করতে হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু আমি পাতায় পাতায় ইতিহাস বর্ণনা করতে চাই না। আজকে 53 বছরের ইতিহাস, একটা দেশের জন্য 53 বছর, 53 মানে 5 12 60, 5 যুগের বেশি সময়। সেখানে আমরা রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক বলতে যে জিনিস কয়জন পেয়েছি। আমরা রাজনীতির কথা বলি, রাজনীতিবাদী রাজার নীতি, আজকে ফকিন্নির নীতি চলতে। যে লোকের ঘরে প্যান্ট নেই নিজের পরনে, সে যদি রাজনীতি করে সমাজকে সে কি দিবে? নিজের প্যান্ট কিনবে, তারপর বউ শাড়ি কিনবে, তারপর নিজের বাড়ি করবে, আমেরিকায় বাড়ি কিনবে, কারণ সে জানে সে এখানে থাকতে পারবে না। আজকে আপনার পর্যবেক্ষণ কি করবে? পর্যবেক্ষণ তো আমরা করতেছি আজকে 5 দিন পর্যন্ত। যে জিনিস দরকার, আজকে 7.5 কোটি লোক, আমরা যখন ছিলাম, আমরা যুদ্ধ করছি, তখনও আমাদের বিরোধিতা করছি এমন লোক আছে, তারাও আজকে ক্ষমতার মশলাদের জন্য উদু উদু করতেছে কিভাবে ঢুকবে। এবং অনেক কি আমরা জানি, আমাদের যুদ্ধের সময় আমরা আজকে আমার মা, আমার খালা, কামালের মা, কামালের জন্য থানায় থানায় ঘুরছে। কামাল বলছিল, মা এত মায়ের মারছে মুক্তিযোদ্ধা, আমি উপরে উঠতে পারি না। কামালের মা বলছে যে মা 3 দিন পর্যন্ত ভাত খেয়ে নেই। কামালের মা টিফিন দিয়ে করে ভাত দিয়া থানায় থানায় ঘুরছে। 30 বছর কামালকে পাওয়া যায়, 30 বছর কামালের মা, খালার মা নিচে শুইছে, একটা চুল নাই, 30 বছর ভাত খায় নাই। কামালের মা, খালার মা, আপনারা আমাদের মাফ করে দিয়েন, আপনার জুতা দিয়ে আমাদেরকে পিটান। এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করছি, কামালকে আমরা ফেরত দিতে পারি না, আপনার সোনার বাংলা করতে পারি। এত শখ কেন? এত স্বার্থ কেন? এত পদদেহি কেন? আমি কিছুই চাই না, তোরা দাদা বলিস ভাই, ওই চেয়ারখানা চাই, চেয়ারখানা চাই। মায়ের পেটে থেকে পড়ে যায়, সে বলে চেয়ার চাই। এত সহজ একটা মানুষ এই যে 32 বছর, 34 বছর, 50 বছর চাকরি করে একটা ডিসিশন দিতে পারে না। কালকে আইসি আন্দোলন করতে, কি কোটার আন্দোলন হয়ে গেল মন্ত্রী। এখানে কি পর্যবেক্ষণ করবেন? কোথায় কি করবেন? কেউ বলে নির্বাচন চাই, কেউ বলে সংস্কার চাই, কেউ বলে হাইজাম দিতে চাই। দেখি পাগলের দেশ, এই পাগলের দেশের জন্য যুদ্ধ করছি। একজন রাষ্ট্রনায়ক, একজন মানুষ, একজন সোনার মানুষ পেলাম না। কি জানি না 30 লক্ষ লোক আমরা শহীদ হয়েছিলাম, 3 লক্ষ 2 লক্ষ মামুনের বেইজ্জত আমরা দিয়েছিলাম। এখন নাকি আমরা মুক্তিযোদ্ধা না, এখন সবই বলে ওরা ফুটানি ফুটানি। তাহলে আমরা কি করেছি? বাপ না থাকলে, বাপের নাম না থাকলে, দাদার নাম না থাকলে নিজে কি? সেসব জিনিস অনেক কিছু বলতে হয়। এখন যে সময় এসছে, আপনারা যারা আমাদের মুরব্বী আছেন, আজ দেশকে ভালোবাসেন, অনেক কিছু করতে চান, কিন্তু করতে পারবেন না। বিদেশিদের কথা বলে লাভ কি? ঘরের দরজা খুলে দারোয়ান যদি বলে যে আসেন, আমি ঘুমাই থাকবো, আমরা কিন্তু পারি না। আমি বাংলাদেশ গ্রিন পার্টির চেয়ারম্যান, আমি
নম্বর ছিল এই দেশ সুন্দর করতে হলে, সোনার বাংলা করতে হলে একটা জিনিস নিয়ে আজকে ফাইট করতে হবে, সেটা দুর্নীতি। ওইটাই সবচেয়ে বড় জিনিস। এই মাঠে বলেন, ঘাটে বলেন, প্রশাসনে বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, আজকে যে লোক এখানে বক্তৃতা দেবে তাকে খুঁজে দেখেন জঙ্গলে বসে আছে, আর যে শুনবে তারা স্টেজে বসে আছে। এখন এই অবস্থা হয়েছে, আপনি কারে শোনাবেন? কারে শোনাবেন বাণী? সে তো শুনবে না, পড়াশোনাই করে না, সে কি বাণী দিয়ে কি শুনবে? এখন এই অবস্থায় যত কিছুই করেন আমরা ঠিক নাই যে এরা বলবো না, ঠিক নাই যে সেটা বলবো না, কিন্তু ওই যে করাপশন, দিক দিয়ে করাপশন, এই যে প্রশাসনের কথা বলেন, এই যে সবকিছু বলেন, আজকে পোস্টিং এর জন্য যদি ঘুষ বাণিজ্য না থাকে, লটারি করেন 100 সচিব কি কোনো হবে, পোস্টিং দেওয়া হবে। একটা আমরা লটারি করি না ছোটবেলা, ওদের বাচ্চাদের দিয়ে নাম উঠান, এই মিস্টার অমর এস্টাবলিশমেন্টে বসে ডিসিতে পোস্টিং, কি হবে? লটারি সিস্টেম। তাইলে কেউ বলতে পারবে না যে ঘুষ দিয়ে পোস্টিং নিছে। এই সিস্টেম করতে হবে। তারপর ডিসেন্ট্রালাইজেশন, যদি আপনারা জানেন, অনেকে লেখাপড়া করছেন, শুধুমাত্র ঢাকা শহরে সব গাদাই রাখতে হবে না। ইউ হ্যাভ টু মেক দ্য ডিসেন্ট্রালাইজেশন। ওই যে উপজেলা এরশাদ করছিল, সেটার উপর জোর দিলে আজকে ঢাকার এত গাড়ি ঘোড়া, এত পাগল, আমি 1.5-2 ঘন্টা লাগবে এখান থেকে আসতে। রিক্সাওয়ালার জন্য মানুষ হাঁটতে পারে না, কি পেডাল রিক্সা ছুটছে, কেউ কথা শুনে না, তারা নাকি এদের স্বাধীন করছে। দেখ করো বাবা, আমি একা। এখন কি বলে মুক্তিযোদ্ধাদের আবার নামতে পারে, কোথায় নামবো? চুল কালা করতে বলেন না, বয়স হয় নাই, 72 বছর শেষ, এখন আবার কি যুদ্ধ করতে নামবো? সারা অঙ্কে ব্যথা। আবার বলে নতুন মুক্তিযুদ্ধ আছে। যাই হোক, অনেক কথা বললে কিছু করে না, করতে পারলে এখন যারা নতুন প্রজন্ম আসছে তারা করবে। আমরা আমাদেরকে ডাকি, আমরা উপদেশ দিতে পারবো যে এইভাবে করো, কিন্তু ওই একটা কথা আপনার মনে রাখতে হবে, তিনটা করাপশন। আজকে আকাশে বাতাসে শুনি 390 কোটি টাকা কোথায় দিয়ে গেলেন, এইটা নিয়ে বলে কেমনি মারামারি, এই ঘরে ঘরে মাই ছেলেমানের মধ্যে 390 কোটি টাকা নিয়ে, এই টাকা কোথেকে আসছে, কেন আসছে, কে খাইছে, তা তো আমরা জানি না। সকল হয়তো জানতে পারে, সাংবাদিক যারা হয়তো জানে, আমরা জানি না, আমরা ঠারও যাই না। পুরা বয়সে কুতা খেয়ে দেওয়া পড়ে গেলে আর কি যন্ত্রণা। যারা আছেন আপনারা সবাই আগামী দিনের জন্য সোনার বাংলা যদি মনে প্রাণে চান, হবে। মনে প্রাণে কেউ চায় না, আমাদের রক্তের মধ্যে বিষ না, এদের 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে খেলায় কিভাবে 200 বছর আমাদের শাসন। আজকে দেখেন বিচারপতিটা যদি, বিচারপতি কেন রাজনীতি করবে? বিচারপতি রাজনীতি করবে কেন? তাহলে বিচারপতির ভিতরে বিচার পাবেন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইসের অক্সফোর্ড, সেখানে টিচাররা ছাত্র গালের মধ্যে 2 থাপ্পড় দিয়ে দেয়। বাপের কোনো দল থাকে? টিচার মানে এখন আমরা প্রাইমারি স্কুল, হাই স্কুলের টিচাররা বাচ্চা থাকে, আসলে বাড়িতে সালাম করি, কি জন্য? পিতৃতুল্য বাপের আবার দল থাকে, কেউ সাদা দল, কালা দল, নীল দল। সাদা দলের ছেলে লেগে লাল দলের সারের 2 থাপ্পড় দিল, অর্থাৎ বাপের থাপ্পড় দিল। এই যদি সিস্টেম হয়, নির্দেশ দেবে না, টিচারদের কোনো দল নেই। টিচাররা আজকে আগে দেখছি না কোনো সারা, হ্যাঁ সারা অধিকাংশ বাম থাকতো, মানে দেশের উন্নয়নের যদি কোনো রকম ব্যারিকেড থাকতো বা কিভাবে হাতুবাকে আমরা প্লেয়ার্স, এই সম্পর্কে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা দুঃখিত, আমরা পারি নাই আপনাদেরকে একটা সোনার বাংলা দিতে, এজন্য আমরা চেষ্টা করেছি। আমার গায়ে এই যে পাকিস্তানি পাঞ্জাবি বাইরের দাগ, ব্যালট চার্জ, এই যে 10ই ডিসেম্বর আমার গুলি অর্ডার হয়েছিল, অনেক মার্চে এই জাতির জন্য মেরে ফেললেও ভালো হইতো, হয়তো শহরের বাদ্যযোগে গেলে দেখতাম এটা সোনার বাংলা হয়েছে না হয়েছে, কিন্তু এখন প্র্যাকটিক্যাল কিছু হয়ে আমরা ওই যে জাপানি ভাই চেয়ারখানা চাই, এই সবাই এটা চাই। এই জন্য আমরা দুঃখ করি না, দুঃখ করি এই জন্য যে আমার পরের জন্ম, এই যে জেনারেশন হয়ে গেল, আমাদের সব কিছু ভেঙে যাবে, এদেশে কেউ থাকবে না। এটা আপনাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। দেশে কেউ নাই, কোনো বিলিয়ন ছেলে দেশে এখন আর থাকছে না, কারণ তাদেরকে মূল্যায়ন করা হয় না।
তার জন্য দেশ খালি হয়ে যাচ্ছে, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।